নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শর্ট মোরাল স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, তোমরা যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট রয়েছো, অর্থাৎ যাদের ইংরেজি রিডিং পড়তে, উচ্চারণ করতে বা বাংলা অনুবাদ করতে অসুবিধা রয়েছে, তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই ধরনের স্টোরিগুলি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের স্টোরিটির টাইটেল হলো হাফ অফ দ্য প্রফিট। প্রফিট মানে হলো লাভ, এটি একটি নাউন, আর দা হলো ডেফিনাইট আর্টিকেল, অফ মানে র বা এর, এটি হলো প্রেপোজিশন, আর হাফ মানে হলো অর্ধেক, এটি হলো ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলতে পারো। অর্থাৎ হাফ অফ দ্য প্রফিট টাইটেলটির সম্পূর্ণ অর্থ হলো লাভের অর্ধেক। তো চলো বন্ধুরা, দেখা যাক গল্পটি পড়ে এই রকম টাইটেল রাখা হয়েছে কেন। এ রিচ ম্যান ওয়ান্টেড টু গিভ এ গ্রেট ফিস্ট টু হিজ ফ্রেন্ডস। এ রিচ ম্যান একজন ধনী ব্যক্তি, ম্যান মানে মানুষ বা ব্যক্তি, এটি নাউন, রিচ মানে ধনী, এটি অ্যাডজেক্টিভ, আর এ হলো আর্টিকেল। একজন ধনী ব্যক্তি ওয়ান্টেড মানে চেয়েছিলেন, এটি হলো ওয়ান্ট ভার্বের পাস্ট ফর্ম। ওয়ান্ট মানে চাওয়া আর ওয়ান্টেড মানে চেয়েছিলেন। সাবজেক্ট হলো এ রিচ ম্যান এবং তারপর V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। একজন ধনী ব্যক্তি চেয়েছিলেন, টু গিভ মানে দিতে, গিভ মানে দেওয়া, আর টু গিভ মানে দিতে, এটি একটি নন ফাইনাইট ভার্ব, আর ওয়ান্টেড হলো এখানে ফাইনাইট ভার্ব। কি দিতে চেয়েছিল? এ গ্রেট ফিস্ট, একটি বিশাল ভোজ। ফিস্ট মানে ভোজ, এটি নাউন, গ্রেট মানে বিশাল বা বড়, এটি হলো অ্যাডজেক্টিভ, আর এ হলো আর্টিকেল। অর্থাৎ একজন ধনী ব্যক্তি একটা বিশাল ভোজ দিতে চেয়েছিলেন, কাদেরকে? টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে। ফ্রেন্ডস হলো নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। হিজ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর টু হলো প্রেপোজিশন। অর্থাৎ একজন ধনী ব্যক্তি তার বন্ধুদেরকে একটি বিশাল ভোজ দিতে চেয়েছিলেন। তারপর হি গট অল কাইন্ডস অফ ডিশেস প্রিপেয়ার্ড। হি মানে সে বা তিনি, অর্থাৎ ওই ধনী ব্যক্তিটি গট প্রিপেয়ার্ড মানে প্রস্তুত করেছিলেন। গট হলো গেট ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রিপেয়ার্ড এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব, এটি প্রিপেয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে এটিকে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে। হি গট প্রিপেয়ার্ড অর্থাৎ তিনি প্রস্তুত করেছিলেন অল কাইন্ডস অফ ডিশেস। ডিশেস মানে হলো খাবার, এটি নাউন, অফ প্রেপোজিশন, কাইন্ডস মানে ধরনের বা রকমের, এটিও নাউন, আর অল হলো এখানে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। অর্থাৎ তিনি সমস্ত রকমের খাবার প্রস্তুত করেছিলেন। বাট কিন্তু, বাট হলো কনজাংশন। হি কুড নট গেট ফিশ বিকজ ইট ওয়াজ এ রেনি ডে। বাট মানে কিন্তু, এটি একটি কনজাংশন। হি কুড নট গেট, গেট মানে পাওয়া, এটি বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ V1। এই যে কুড, এটি হলো ক্যান মডাল ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্টের পর V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং এটি নেগেটিভ সেন্টেন্স। হি কুড নট গেট অর্থাৎ তিনি পাননি ফিশ, ফিশ মানে মাছ, অর্থাৎ তিনি মাছ পাননি, অর্থাৎ তিনি মাছ জোগাড় করতে পারেননি। বিকজ, বিকজ মানে হলো কারণ, এটি হলো একটি কনজাংশন। ইট ওয়াজ এ রেনি ডে, ইট মানে এটা, এখানে এটি সাবজেক্ট, ওয়াজ মানে ছিল, এটি এখানে মেইন ভার্ব, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইট ওয়াজ এ রেনি ডে, এটা ছিল একটি বৃষ্টির দিন। ডে হলো এখানে নাউন, আর রেনি হলো অ্যাডজেক্টিভ, এ হলো আর্টিকেল। অর্থাৎ এই দিনটা ছিল বৃষ্টির দিন, তাই তিনি সমস্ত রকম খাবার প্রস্তুত করতে পেরেছিলেন, কিন্তু মাছ জোগাড় করতে পারেননি। তারপর হি অফার্ড এ রিওয়ার্ড টু দ্য ম্যান হু উড ব্রিং ইট। হি মানে সে বা তিনি, অর্থাৎ ধনী ব্যক্তিটি, অফার্ড মানে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, এটি হলো অফার ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। তিনি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এ রিওয়ার্ড মানে একটি পুরস্কার, রিওয়ার্ড মানে পুরস্কার, এটি নাউন, আর এ হলো আর্টিকেল। তিনি একটি পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন টু দ্য ম্যান মানে লোকটিকে। কোন লোকটিকে? না হু, হু মানে যে, এই যে হু হলো এখানে রিলেটিভ প্রোনাউন, এবং তার পূর্বে যে নাউনটি রয়েছে অর্থাৎ দ্য ম্যান, এটি হলো এখানে অ্যান্টিসিডেন্ট। হু উড ব্রিং ইট, এই যে উড, এটি হলো উইল এর পাস্ট ফর্ম। হু উড ব্রিং, ব্রিং মানে আনা, এটি বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ V1। ইট মানে এটাকে, অর্থাৎ মাছটিকে। অর্থাৎ যে ব্যক্তি তাকে এটা এনে দিতে পারবে, অর্থাৎ এখানে মাছের কথা বলা হয়েছে, যে ব্যক্তি তাকে মাছ এনে দিতে পারবে তাকে তিনি
একটি পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তারপর দেখো বন্ধুরা কী হলো, আফটার সাম টাইম এ ফিশারম্যান ব্রট এ বিগ ফিশ। আফটার সাম টাইম মানে কিছু সময় পরে, এটি হলো একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিছু সময় পরে এ ফিশারম্যান একটি জেলে, ফিশারম্যান মানে হলো জেলে, এই ফিশারম্যান এটি হলো নাউন আর এই হলো আর্টিকেল। একজন জেলে ব্রট, ব্রট মানে কি আনলো, এটি হলো ব্রিং ভার্বের পাস্ট ফর্ম, ব্রিং ব্রট ব্রট। একজন জেলে আনলো বা নিয়ে আসলো, কি নিয়ে আসলো, এ বিগ ফিশ একটি বড় মাছ, ফিশ নাউন, বিগ অ্যাডজেক্টিভ, এ হলো আর্টিকেল। কিছু সময় পরে একজন জেলে একটি বড় মাছ নিয়ে আসলো, এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। বাট কিন্তু দ্য গেট কিপার ডিড নট অ্যালাউ হিম ইন টিল হি হ্যাড প্রমিসড টু গিভ হিম হাফ অফ দ্য রিওয়ার্ড। বাট মানে কিন্তু, দ্য গেট কিপার, গেট কিপার মানে হচ্ছে দ্বাররক্ষী, অর্থাৎ যে দরজায় পাহারা দেয় তাকে বলা হয় গেট কিপার। ছবিতে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সবুজ রঙের পোশাক পরে রয়েছে যে ব্যক্তিটি, তিনি হলেন গেট কিপার অর্থাৎ দ্বাররক্ষী। কিন্তু দ্বাররক্ষীটি ডিড নট অ্যালাউ হিম, অ্যালাউ মানে কি অনুমতি দেওয়া, আর ডিড নট অ্যালাউ মানে কি অনুমতি দিল না। এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, কেননা এখানে দ্য গেটকিপার এটি হলো সাবজেক্ট, তারপর ডিড অক্সিলারি ভার্ব, নট নেগেটিভ ওয়ার্ড, আর অ্যালাউ এখানে মেন ভার্ব এবং এটি বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1। হিম মানে তাকে অর্থাৎ ওই ব্যক্তিটিকে বা জেলেটিকে। কিন্তু দ্বাররক্ষীটি জেলেটিকে অনুমতি দিল না, ইন মানে কি ভেতরে আসা, এই যে ইন মানে হলো ভেতরে, এটি একটি অ্যাডভার্ব, অর্থাৎ দ্বাররক্ষীটি জেলেটিকে ভিতরে আসার অনুমতি দিল না। টিল, টিল মানে হলো যতক্ষণ না পর্যন্ত, এটি হলো একটি কনজাংশন। হি হ্যাড প্রমিসড, হি হ্যাড প্রমিসড মানে হলো সে প্রতিশ্রুতি দিয়েছিল। হি এখানে সাবজেক্ট, হ্যাড হলো এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর প্রমিসড হলো প্রমিস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। সাবজেক্ট তারপর হ্যাড তারপর V3, অর্থাৎ এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। যতক্ষণ না পর্যন্ত সে প্রতিশ্রুতি দিল বা কথা দিল, টু গিভ মানে দিতে, গিভ মানে দেওয়া, আর টু গিভ মানে দিতে, এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। হিম মানে তাকে, হাফ অফ দ্য রিওয়ার্ড, হাফ মানে কি অর্ধেক, অফ দ্য রিওয়ার্ড মানে পুরস্কারের অর্ধেক, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত জেলেটি তার পুরস্কারের অর্ধেক অংশ বা অর্ধেক ভাগ ওই দ্বাররক্ষীটিকে দিতে প্রতিশ্রুতি দিল, ততক্ষণ পর্যন্ত দ্বাররক্ষীটি তাকে ভিতরে যাওয়ার অনুমতি দিল না। তারপর দেখো বন্ধুরা কী হলো, দ্য ফিশারম্যান অ্যাগ্রিড, দ্য ফিশারম্যান মানে জেলেটি, অ্যাগ্রিড মানে রাজি হয়ে গেল, এটি হলো অ্যাগ্রি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। জেলেটি রাজি হয়ে গেল অর্থাৎ দ্বাররক্ষীটি জেলেটিকে বলল যে তুমি এই মাছটি আনার জন্য ধনী ব্যক্তিটির কাছে যে পুরস্কার পাবে সেই পুরস্কারের অর্ধেক অংশ আমাকে দিতে হবে, তবেই আমি তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি দেব। তখন জেলেটি রাজি হয়ে গেল। তারপর দেখো বন্ধুরা কী হলো, গেটিং দ্য ফিশ, গেটিং মানে কি পেয়ে, এটি একটি নন ফাইনাইট ভার্ব। দ্য ফিশ মাছটি, মাছটি পেয়ে দ্য রিচ ম্যান ওয়াজ হাইলি প্লিজড, দ্য রিচ ম্যান মানে ধনী ব্যক্তিটি, ওয়াজ হাইলি প্লিজড, প্লিজড মানে হলো খুশি বা আনন্দিত, এটি একটি নন ফাইনাইট ভার্ব, এটি এখানে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে। আর ওয়াজ হলো এখানে মেন ভার্ব, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্য রিচ ম্যান ওয়াজ হাইলি প্লিজড, হাইলি মানে কি অত্যন্ত, এই যে প্লিজড হলো এখানে অ্যাডজেক্টিভ আর হাইলি হলো এখানে অ্যাডভার্ব। ধনী ব্যক্তিটি অত্যন্ত খুশি হলেন। অ্যান্ড এবং অ্যান্ড হলো কনজাংশন, ওয়ান্টেড টু গিভ হিম এ লট অফ মানি, অ্যান্ড মানে এবং, এটি একটি কনজাংশন। ওয়ান্টেড মানে চাইলেন বা চেয়েছিলেন, এটি হলো ওয়ান্ট ভার্বের পাস্ট ফর্ম। ওয়ান্টেড চেয়েছিলেন, টু গিভ মানে দিতে, এই যে টু গিভ এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। হিম মানে তাকে অর্থাৎ জেলেটিকে, জেলেটিকে দিতে চাইলেন এ লট অফ মানি, মানি মানে হলো টাকা বা অর্থ, এটি নাউন, আর এ লট অফ এটি হলো একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এর অর্থ হলো প্রচুর। অর্থাৎ মাছটি পেয়ে ধনী ব্যক্তিটি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তিনি ওই জেলেটিকে অনেক টাকা দিতে চেয়েছিলেন। তারপর বাট, বাট মানে কিন্তু, এটি একটি কনজাংশন। দ্য ফিশারম্যান রিফিউজড টু টেক ইট, দ্য ফিশারম্যান মানে জেলেটি, রিফিউজড মানে প্রত্যাখ্যান করলো বা অস্বীকার করলো, এটি হলো রিফিউজ ভার্বের
পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্ট হলো দ্য ফিশারম্যান এবং তারপর V2 অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু জেলেটি অস্বীকার করলো বা নিতে চাইলো না। টু টেক, টেক মানে নেওয়া, টু টেক মানে নিতে, ইট মানে এটা। ইট বলতে এখানে ওই পুরস্কারের কথা বোঝানো হয়েছে। কিন্তু জেলেটি সেই টাকা নিতে চাইলো না বা সেই টাকা নিতে অস্বীকার করলো। তারপর দেখো বন্ধুরা কি হলো, ইনস্টিড, ইনস্টিড মানে পরিবর্তে, এটি হলো একটি অ্যাডভার্ব। হি ডিমান্ডেড 100 ল্যাসেস অন হিজ ব্যাক। হি মানে সে অর্থাৎ জেলেটির কথা বোঝানো হয়েছে। ডিমান্ডেড এটি হলো ডিমান্ড ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। ডিমান্ড মানে কি দাবি করা বা চাওয়া, আর ডিমান্ডেড মানে চাইলো বা দাবি করলো, এটি পাস্ট ফর্মে রয়েছে অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। হি ডিমান্ডেড সে চাইলো, কি চাইলো, 100 ল্যাসেস। 100 মানে কি 100, ল্যাসেস, ল্যাসেস মানে হলো বেতের আঘাত। এই ল্যাসেস এটি হলো নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। আর 100 এটি হলো একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এর অর্থ হলো 100, অর্থাৎ পুরস্কারের পরিবর্তে সে 100 বেতের আঘাত বা চাবুকের আঘাত চাইলো। অন হিজ ব্যাক তার পিঠের উপর, ব্যাক মানে পিঠ, এই যে ব্যাক হলো নাউন আর হিজ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, অন হলো প্রেপোজিশন। অর্থাৎ ধনী ব্যক্তিটি খুশি হয়ে ওই জেলেটিকে পুরস্কার দিতে চেয়েছিল, কিন্তু ওই জেলেটি পুরস্কার নেওয়ার পরিবর্তে কি দাবি করলো, যে না তার পিঠে 100 চাবুকের আঘাত সে নিতে চাইলো। তারপর দেখো বন্ধুরা কি হলো, অল ওয়ের সারপ্রাইজড টু হিয়ার ইট। অল মানে কি সকলে, এটি হলো একটি প্রোনাউন। সকলে, ওয়ের মানে ছিল, এটি এখানে মেইন ভার্ব অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়েরকে যদি মেইন ভার্ব রূপে ব্যবহার করা হয় তখন সেটি হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। অল ওয়ের সারপ্রাইজড, সারপ্রাইজড মানে কি অবাক, এই যে সারপ্রাইজড এটি হলো এখানে অ্যাডজেক্টিভ। অল ওয়ের সারপ্রাইজড সকলে অবাক হলো, টু হিয়ার মানে শুনে, এই যে টু হিয়ার এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। শুনে, ইট মানে এটা, অর্থাৎ জেলেটির কাছ থেকে এই রকম কথা শুনে সকলে অবাক হয়েছিল। তারপর দেখো বন্ধুরা কি হলো, অ্যাট লাস্ট দ্য রিচ ম্যান অর্ডার্ড হিজ সার্ভেন্ট টু গিভ হিম 100 ল্যাসেস। অ্যাট লাস্ট মানে অবশেষে, এটি হলো একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য রিচ ম্যান ধনী ব্যক্তিটি, অর্ডার্ড মানে আদেশ দিলেন, এটি হলো অর্ডার ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্ট এবং তারপর V2 অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। অবশেষে ধনী ব্যক্তিটি আদেশ দিলেন হিজ সার্ভেন্ট তার চাকরকে। সার্ভেন্ট মানে হলো চাকর বা ভৃত্য, এই সার্ভেন্ট হলো নাউন আর হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। অবশেষে ধনী ব্যক্তিটি তার চাকরকে আদেশ দিলেন টু গিভ মানে দিতে, গিভ মানে দেওয়া আর টু গিভ মানে দিতে, এটি একটি নন ফাইনাইট ভার্ব। হিম মানে তাকে, হিম বলতে এখানে ওই জেলেটির কথা বোঝানো হয়েছে। 100 মানে 100 ল্যাসেস মানে চাবুকের আঘাত। অর্থাৎ অবশেষে ধনী ব্যক্তিটি তার চাকরকে আদেশ দিল যেন সে ওই জেলেটিকে 100 চাবুকের আঘাত দেয়। তারপর দেখো বন্ধুরা কি হলো, হোয়েন দ্য ফিশারম্যান হ্যাড রিসিভড 50 ল্যাসেস হি আস্কড দেম টু স্টপ অ্যাজ হি হ্যাড এ পার্টনার ইন দ্য বিজনেস। হোয়েন মানে যখন, এটি একটি কনজাংশন। দ্য ফিশারম্যান মানে জেলেটি, হ্যাড রিসিভড মানে পেয়েছিল বা গ্রহণ করেছিল। রিসিভ মানে হলো গ্রহণ করা, সেই রিসিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 এখানে ব্যবহার করা হয়েছে। দ্য ফিশারম্যান এটি হলো সাবজেক্ট, তারপর হ্যাড এখানে অক্সিলারি ভার্ব, আর রিসিভড হলো রিসিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। সাবজেক্ট তারপর হ্যাড তারপর V3 অর্থাৎ এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। যখন জেলেটি পেয়েছিল 50 ল্যাসেস মানে 50টি বেতের আঘাত বা চাবুকের আঘাত, হি আস্কড দেম টু স্টপ। হি মানে সে অর্থাৎ জেলেটি, আস্কড মানে বলল, এটি হলো আস্ক ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। সে বলল দেম তাদেরকে, দেম হলো প্রোনাউন, সে তাদেরকে বলল টু স্টপ মানে থামতে, স্টপ মানে থামা আর টু স্টপ মানে থামতে, এটি একটি নন ফাইনাইট ভার্ব। থামতে বলল, অ্যাজ মানে যেহেতু, এটি একটি কনজাংশন। হি হ্যাড তার ছিল, হি মানে সে আর হ্যাড মানে ছিল, কারো কাছে কোনো কিছু ছিল এই রূপ বোঝাতে হ্যাড ভার্বটিকে ব্যবহার করা হয়। হি হ্যাড তার ছিল, এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। কী ছিল, এ পার্টনার একজন অংশীদার, পার্টনার মানে হলো অংশীদার, এটি একটি নাউন আর এই হলো আর্টিকেল।
যেহেতু তার একজন অংশীদার ছিল ইন দ্য বিজনেস, মানে ব্যবসাটিতে, বিজনেস মানে হলো ব্যবসা, অর্থাৎ এই ব্যবসাটিতে তার একজন অংশীদার ছিল, তাই যখন সে 50টি বেতের আঘাত বা চাবুকের আঘাত পেল তখন সে তাদেরকে থামতে বলল। তারপর দেখো বন্ধুরা কী হলো, দ্য রিচ ম্যান অর্ডার্ড টু ব্রিং হিম ইন। দ্য রিচ ম্যান মানে ধনী ব্যক্তিটি, অর্ডার্ড মানে আদেশ দিলেন, এটি হলো অর্ডার ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। ধনী ব্যক্তিটি আদেশ দিলেন টু ব্রিং মানে আনতে, ব্রিং মানে আনা, আর টু ব্রিং মানে আনতে, এটি একটি নন ফাইনাইট ভার্ব, আর অর্ডার্ড হলো এখানে ফাইনাইট ভার্ব। হিম মানে তাকে, ইন মানে ভেতরে, যে ইন হলো অ্যাডভার্ব, আর হিম মানে তাকে, এটি হলো একটি প্রোনাউন। অর্থাৎ ধনী ব্যক্তিটি সেই ব্যক্তিটিকে ভিতরে আনার আদেশ দিলেন। তারপর দেখো বন্ধুরা কী হলো, দেন দ্য গেটকিপার ওয়াজ ব্রট। দেন মানে কি তারপর, দ্য গেটকিপার মানে দ্বার রক্ষীটিকে, ওয়াজ ব্রট মানে আনা হয়েছিল। এই যে দ্য গেটকিপার এটি হলো এখানে সাবজেক্ট, ওয়াজ হলো এখানে অক্সিলারি ভার্ব, আর ব্রট হলো এখানে মেন ভার্ব, এবং এটি হলো ব্রিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3। সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ের এবং তারপর V3 এইরূপ স্ট্রাকচার থাকলে সেটি হয় ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। দেন দ্য গেটকিপার ওয়াজ ব্রট, তারপর দ্বাররক্ষীটিকে আনা হয়েছিল। তারপর দ্য রিচ ম্যান আন্ডারস্টুড দ্য হোল স্টোরি। দ্য রিচ ম্যান ধনী ব্যক্তিটি, আন্ডারস্টুড মানে বুঝতে পারলেন, এটি হলো আন্ডারস্ট্যান্ড ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। ধনী ব্যক্তিটি বুঝতে পারলেন দ্য হোল স্টোরি সমস্ত ঘটনাটি, স্টোরি মানে গল্প বা ঘটনা, এটি নাউন, আর হোল মানে হলো সম্পূর্ণ, এটি হলো ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলতে পারো। দ্য রিচ ম্যান আন্ডারস্টুড দ্য হোল স্টোরি, অর্থাৎ ধনী ব্যক্তিটি সমস্ত ঘটনাটি বুঝতে পারলেন। হি ওয়াজ গিভেন দ্য রিমেনিং 50 ল্যাসেস অ্যান্ড অলসো ডিসমিসড ফ্রম দ্য সার্ভিস। হি ওয়াজ গিভেন মানে তাকে দেওয়া হয়েছিল। হি এখানে সাবজেক্ট, ওয়াজ এখানে অক্সিলারি ভার্ব, আর গিভেন হলো গিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, গিভ গেভ গিভেন, অর্থাৎ তাকে দেওয়া হয়েছিল, এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। তাকে দেওয়া হয়েছিল দ্য রিমেনিং 50 ল্যাসেস। ল্যাসেস মানে হলো চাবুকের আঘাত, এটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। 50 মানে হলো 50, এটি হলো অ্যাডজেক্টিভ, আর রিমেইনিং মানে হলো অবশিষ্ট, এটিও একটি অ্যাডজেক্টিভ, দা হলো ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ বাকি 50টি চাবুকের আঘাত তাকে দেওয়া হয়েছিল। এবং কনজাংশন অলসো মানে এছাড়াও বা তাছাড়াও, এটি একটি অ্যাডভার্ব। ডিসমিসড মানে হলো বরখাস্ত করা। এই যে ডিসমিসড এটি হলো ডিসমিস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3। এই যে সাবজেক্ট আগেই রয়েছে হি, আর ওয়াজ এখানে অক্সিলারি ভার্ব, আর ডিসমিসড হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। তাকে বরখাস্ত করা হয়েছিল ফ্রম দ্য সার্ভিস মানে কাজ, অর্থাৎ তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছিল বা বঞ্চিত করা হয়েছিল। সার্ভিস হলো নাউন, দা হলো ডেফিনাইট আর্টিকেল, আর ফ্রম হলো প্রেপোজিশন। তারপর দেখো বন্ধুরা, অ্যাট লাস্ট অবশেষে, এটি হলো একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য রিচ ম্যান গেভ দ্য ফিশারম্যান এ হ্যান্ডসাম রিওয়ার্ড। অবশেষে দ্য রিচ ম্যান মানে ধনী ব্যক্তিটি, গেভ মানে দিয়েছিলেন, এটি হলো গিভ ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। অবশেষে ধনী ব্যক্তিটি দিয়েছিলেন দ্য ফিশারম্যান মানে জেলেটিকে এ হ্যান্ডসাম রিওয়ার্ড মানে হলো পুরস্কার, আর হ্যান্ডসাম মানে হলো ভালো বা সুন্দর, এটি হলো একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ অবশেষে ধনী ব্যক্তিটি ওই জেলেটিকে একটি সুন্দর বা ভালো পুরস্কার দিয়েছিলেন। তারপর দেখো বন্ধুরা, মোরালে কি বলা হয়েছে। মোরাল মানে হলো নীতিকথা। এ ডিসঅনেস্ট ম্যান ইজ অলওয়েজ এ লুজার। এই যে মোরাল হলো একটি নাউন। এ ডিসঅনেস্ট ম্যান একটি অসৎ লোক, ম্যান নাউন, ডিসঅনেস্ট হলো অ্যাডজেক্টিভ, আর এ হলো আর্টিকেল। একজন অসৎ মানুষ, ইজ মানে হয়, এটি এখানে মেইন ভার্ব, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। একজন অসৎ মানুষ হয় অলওয়েজ মানে কি সর্বদাই। এই যে এটি হলো একটি অ্যাডভার্ব। এ লুজার, এ মানে একটি বা একজন, এটি একটি আর্টিকেল, আর লুজার মানে হলো দুর্ভাগা বা হতভাগা, এটি একটি নাউন, অর্থাৎ একজন অসৎ লোক সর্বদাই অভাগা হয়,
অর্থাৎ অসৎ লোকের কপালে এইরকমই দুর্ভাগ্যই জোটে। দেখো বন্ধুরা, এই দ্বাররক্ষীটি অসৎ ছিল, কেননা জেলেটির নিয়ে আসা মাছটির জন্য প্রাপ্ত পুরস্কারের সম্পূর্ণ অধিকারী ছিল জেলেটি নিজেই। কিন্তু এই অসৎ দ্বাররক্ষীটি তার সাথে প্রতারণা করার চেষ্টা করেছিল। যখন বিষয়টি ধনী ব্যক্তিটির সামনে আসলো, তখন সে উচিত শিক্ষা পেল এবং জেলেটি তার কৃতকর্মের জন্য ভালো পুরস্কার পেল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।